এজন্য কুরআনুল কারীমে 15 নং 8 নং পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে সম্মান দান করেছি মর্যাদা দান করেছি জলে এবং স্থলভাগে চলাচলের বাহন দান করেছি কর্তৃত্ব দিয়েছি এবং মানুষকে সর্বপ্রকার ভালো ভালো রিজিকগুলো আমি দান করেছি আমার সমস্ত সৃষ্টির উপর আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে সম্মান দান করেছেন এরপরে জলভাগে কর্তৃত্ব দিয়েছেন জলভাগে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কর্তৃত্ব দিয়েছেন এক ছোট্ট একটি লাইকনেস উদাহরণ দেখেন এই পৃথিবীর মধ্যে জলভাগে সবচেয়ে বৃহৎ প্রাণী হচ্ছে ব্লু হুইল নীল তিমি যখন একটি নীল তিমি বাচ্চা প্রসব করে ওই সময় তার বাচ্চার দৈর্ঘ্যের সাইজ হয়ে থাকে অলমোস্ট 27 ফুট প্রত্যেকটি নীল তিমির বাচ্চার দুধ লাগে 2.5 টন গোটা ভাগনার যদি একদিনের দুধ অ্যাসেম্বলি একত্রিত করা হয় তবুও 2.5 টন দুধ হবে না চিল্লা বলেন ঠিক কিনা যখন কোন নীল তিমি প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় ওই নীল তিমির দৈর্ঘ্যের সাইজ হয়ে থাকে 97 থেকে নিয়ে অলমোস্ট 160 ফুট পর্যন্ত এত সুবিশাল নীল তিমি এই বিশাল নীল তিমিকে আমার মতো আপনার মতো মানুষ শিকার করে তাহলে কর্তৃত্ব কার হলো জলভাগের মানুষের নাকি নীল তিমির আপনারাই বলুন কার হলো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেছেন স্থলভাগে মানুষকে কর্তৃত্ব দিয়েছেন এটা কিভাবে দিয়েছেন একটি ফর এক্সাম্পল এই পৃথিবীর মধ্যে স্থলভাগে সবচেয়ে হৃষ্টপুষ্ট প্রাণী হচ্ছে এলিফ্যান্ট হাতি এত সুবিশাল একটি হাতি আমার মতো আপনার মতো মানুষ এই হাতির পিঠে চড়ে হাতিকে নিয়ন্ত্রণ করে তাহলে কর্তৃত্ব কার হলো স্থলভাগে মানুষের নাকি হাতির আপনারাই বলুন কার হলো মানুষের সুবহানাল্লাহ বলবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এই মানুষকে সর্বোত্তম খাবারগুলো দান করেছি সুবহানাল্লাহ বলেন জাস্ট ইমেজিন একটু লক্ষ্য করুন মানুষের খাবার কতই না সুনির্দিষ্ট কতই না সুনির্ধারিত সিংহ খায় শুধু জাস্ট গোশত আপনি যদি সিংহকে গোশতের পরিবর্তে ঘাস খাওয়ান তাহলে সিংহ মারা যাবে আর গরু খায় জাস্ট শুধু ঘাস যদি আপনি গরুকে ঘাসের পরিবর্তে গোশত খাওয়ান তাহলে গরু মারা যাবে আর মানুষ ঘাসও খায় গোশতও খায় সুবহানাল্লাহ বলবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ বলেন এই যে পৃথিবীর মতো যত রেভেলেশন হয়েছে আবিষ্কার হয়েছে এই যে এরোপ্লেন সাবমেরিন ড্রোন রকেট লঞ্চার বিশাল বড় বড় আবিষ্কার এগুলো কোন প্রাণী করেছে নাকি মানুষ করেছে এই যে আপনি এখান থেকে বসে স্মার্টফোনের মাধ্যমে গোটা বিশ্বের খবর নিচ্ছেন গোটা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারতেছেন না মোবাইলের মধ্যে একটা রেভেলিউশন আবিষ্কার হয়েছে এটা কোনো প্রাণী করেছে কোনো হাঁস মুরগি গরু করেছে তাহলে করেছে কে মানুষ তাহলে কর্তৃত্ব কার হলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর আপনারাই বলুন মানুষের হলো এজন্য আমি বলি নাস্তিকদের জন্য অ্যাথিস্টদের জন্য ম্যাটেরিয়ালিস্টদের জন্য ন্যাচুরালিস্টদের জন্য কমিউনিস্টদের জন্য ফেমিনিস্টদের জন্য ভোগবাদীদের জন্য বস্তুবাদীদের জন্য বুদ্ধিবাদীদের জন্য আফসোস তারা আমার আল্লাহকে চিনতে পারলো না তারা এত গবেষণা করে তবুও তারা আমার আল্লাহকে চিনতে পারলো না এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনলো অবশ্যই সে তার প্রতিপালককে চিনলো সুবহানাল্লাহ বলে আপনাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আপনি জাস্ট একটু গবেষণা করুন থিঙ্ক অ্যাবাউট চিন্তা করুন তাহলে আপনি আপনার নিজের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবেন একটা জাস্ট ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি আমাদের যে জিহ্বা আছে মেডিকেল সায়েন্সের তথ্য অনুসারে আমাদের জিহ্বার উপর 7 নালিকা বিছানো আছে এই 7 নালিকাকে 4 ভাগে ভাগ করা হয় সুইট সল্ট সাওয়ার বিটার জিহ্বার গোড়ার অংশের মাধ্যমে মানুষ
জাল এবং মিষ্টির স্বাদ বুঝে এবং জিহ্বার পিছনের অংশের মাধ্যমে তেঁতুল স্বাদ বুঝে, তিতার স্বাদ বুঝে। আর জিহ্বার দুই পাশে দুই অংশের মাধ্যমে মানুষ টক ইত্যাদি বুঝতে পারে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে সৃষ্টি করেছে, যদি তারা নিজেদেরকে নিয়ে গবেষণা করতো তাহলে তারা আল্লাহকে চিনতে পারতো। চিল্লা বলেন ঠিক কিনা?